এই দেখো বন্ধুরা, বৃষ্টি পড়ছে। সকাল সকাল ভালোই বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা বেড়ে গেল, একটু ঝিরঝির করে পড়ছিল, এখন বেশ ভালোই হচ্ছে। শীতের সকালে বেশ ঠান্ডাটা বেড়ে গেল। শীতের সকালে একদম বৃষ্টি মানে হওয়া মানে কি একেবারে ঠান্ডা জোর তোর করে বেড়ে যাবে। আজকে হয়তো রাতে বেশিই ঠান্ডা হবে। বাজে এখন 6টা থেকে 6:30। বেশ সুন্দর বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। প্রথমে তো ঝিরঝির করেই হচ্ছিল, তারপরে ভিজে যাচ্ছি দেখে চলে এলাম সাইডে শেডের নিচে। তো দেখো ভালো বৃষ্টি হচ্ছে, সুন্দর বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে বৃষ্টিটা। বেশ অনেক দিন পর বৃষ্টি হচ্ছে তো। চলো নিচে জায়গা, নিচে গিয়ে কাজকর্ম করি, প্রচুর কাজ আছে, সকালবেলার কাজ হয়নি এখনো। দেখো আমাদের জানলা দিয়ে এই ভিউটা দেখা যাচ্ছে, কি সুন্দর না, কি ভালো লাগছে না দেখতে। আমাদের এই একটা ওপরতলার ঘরের জানলা দিয়ে এই ভিউটা দেখা যাচ্ছে। ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে তোমাদের সাথে শেয়ার করছিলাম বৃষ্টিটা, কিন্তু ভিজে যাচ্ছি বলে ভাবলাম তাহলে ঘরের জানলা দিয়েই ভিডিওটা শেয়ার করি। তো দেখো কি সুন্দর লাগছে না দেখতে, একদম হাওয়াতে সব গাছের পাতা নড়ছে, নারকেল গাছের পাতাগুলো বেশ দোল খাচ্ছে। আর বৃষ্টি ভেজা দিন, টিনগুলো সব ভিজে যাচ্ছে, বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে। তো চলো, ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে। আর বাবার না পড়তে গেল, পড়তে যাওয়ার পর বৃষ্টিটা শুরু হলো, ছাতাও দিলাম না ওকে, ভিজে যাবে নাকি, এই বৃষ্টিতে ভিজলে তো বেশ ঠান্ডা লাগবে। চলো দেখি কি হয়। বাসে উঠে পড়েছে, কিন্তু ভিজা ভিজা মানে বৃষ্টির দিন তো, শীতকাল, বৃষ্টি মানেই বেশি ঠান্ডাটা বেড়ে যাওয়া। চলো চা খাই গা, চা করি, অনেক কাজকর্ম আছে, বিছানা তুলতে হবে। আজকে রবিবার, যদিও ছুটির দিন, আজকে কাউরি পরীক্ষা নেই, তো বাবানের পড়া আছে বলে বাবান গেল, আজকে ওদের লাস্ট পড়া। চলো চা খাই গা গিয়ে। এবং প্রবর্তিতম চক্রম নানুর্তায়তি য রিহানামেয় মোঘম পার্থ সজীবতী। স্নান পুজো করে এই যে দোকানে এসে বসে আছি, দোকান পাহারা দিচ্ছি, কি বলবো আর। ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছিলাম, তারপরে গীতাদিকে বললাম, গীতাদি ভাতটা একটু দেখো, ভাতটা একটু নামিয়ে দিও। গীতাদি ভাতটা নামিয়ে দিয়েছে। এখন গিয়ে কি করব আমি জানি না। আমি তো তোমাদেরকে বলেছিলাম বেগুনি ভাজবো আর বাঁধাকপির পকোড়া করব, সেগুলোই রেডি করা আছে। এখন ভাজতে হবে গিয়ে, তারপরে খাওয়া দাওয়া হবে। বেলা অনেক বাজে, 2টো বাজে। ও আসলে, আজকে রবিবার, বিকেলে আর খুলবে না হাফ, তো এখন বন্ধ করে দেবে। তো এখন আমি বসে আছি, আর এই তো ঘরে যাব এখনই, আসলেই তারপরে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। কি আর করা যায়, সব দিকেই সামলাতে হয়, তাই না? অল্প স্বল্প করে, এইটা তো না দেখলে হবে না, এটাই তো আমাদের মেন। তো ওই জন্য এখানে এখন খাই না খাই, এখানে বসে থাকতেই হবে, এটা পাহারা দিতেই হবে, আমাদের এটাই সব কিছু। আসলে একা হয়ে গেছে তো, কর্মচারীগুলো একটু মানে এখন হচ্ছে মানে কী বলবো, সবার মানে সমস্যা দেখা দিয়েছে, কর্মচারীদের ফ্যামিলি সমস্যা, আমাদের মানে এত অসুবিধা হয়ে গেছে লোকজন না আসাতে, খুবই সমস্যা হচ্ছে। ওই জন্য কাউকে না কাউকে অল্টারনেট একটু বসতে হচ্ছে, একা হয়ে গেছে, এদিক ওদিক দৌড়াতে গেলে তখন দোকান ফাঁকা থাকছে, ওই জন্য বসতেই হচ্ছে। তো কী আর করা যাবে, সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হবে, সময়ের সাথে সাথে সব কিছু মানাতে হবে। এখন একটু সমস্যা চলছে, চলুক, আবার যখন ওরা সবাই চলে আসবে তখন ঠিক হয়ে যাবে। এখন একটু দেরি করে খাওয়া, এখন একটু দেরি, কম রান্নাবাড়ি, এগুলোই করে চালাতে হচ্ছে কোনো রকম আর কি, কিছু করার নেই। চলো এখন একটু বসে থাকি, আর চলে আসবে, এসেই বন্ধ করে দেবে। আজকে যেহেতু হাফ রবিবার, বিকেলে আর খুলবে না, তো আজকে আরও মানে বেলা হয়ে যাবে, 2টো বাজে। তো অবশ্য ভাজা ভাজতে বেশি সময় লাগবে না, ডাল তো করাই আছে, ভাতও হয়ে গেছে, খালি একটাতে ভাজবো আর একটাতে চাটনিটা বসিয়ে দেবো। চাটনি টমেটোটা কাটাই আছে, কিচ্ছু অসুবিধা হবে না, হয়ে যাবে। সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হবে, কি আর করা যাবে। চলো টাটা, দেখা হচ্ছে আবার ঘরে গিয়ে, খাওয়া দাওয়া করবো যখন তখন। এই দেখো এখন নেমে এসে আমি এখন চাটনি বসিয়েছি, তো চাটনিটা হয়েই গেল, চিনি দিয়ে দিয়েছি, চিনি দিইনি, আছে গুড় দিয়েছি। তো এখনই নামিয়ে ফেলবো, একটু কিশমিশ দিব, আর এই পকোড়াটা ভাজবো, তাহলেই হয়ে যাবে। বেলা 3টে বাজে জানো, এখন আমরা ভাত খাবো, কি আর করব। এই দেখো বন্ধুরা, পকোড়া ভাজতে বসিয়েছি, আর এখানে বসিয়েছি ডাল গরম করতে, ডাল ফুটাতে, মানে ডাল ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য ডাল ফুটাতে বসিয়েছি। এই যে ডালটা ফুটে গেছে একদম, এই যে পনির দেওয়া ডাল, পনির, মটরশুঁটি,
এই বিনস, ক্যাপসিকাম সমস্ত সবজি দিয়ে মিক্স ডাল, আর এখানে বাঁধাকপির পকোড়া হচ্ছে। আর দেখি বেগুনি ভাজবো কি না, অনেক বেলা হয়ে গেছে, আর ইচ্ছে করছে না। তো চলো, এই যে বন্ধুরা খাবার বাড়ছি এখন, দুপুর গড়িয়ে এখন বিকেল, আমাদের আজকে ভীষণ দেরি হয়ে গেল খেতে। তো এই যে বড়া ভাজা দেব, বড়া ভাজাগুলো খুব সুন্দর এবং মচমচা হয়েছে, ফাইন মচমচা হয়েছে, খুবই মচমচা হয়েছে, একদম ফাইন লাগছে খেতে। আমরা একটা করে টেস্ট করলাম, তারপরে আর কি ভাতের থালা বাড়ছি। তো এটা তুতানের খাবার বাড়ছি এখন, আর ওখানে ওর বাবাকে দিয়ে দিয়েছি, তারপরে আমি বসবো। বন্ধুরা রাতের কিছু খাবার দাবার রান্নাবাড়ি হচ্ছে। এখানে দেখো খেজুরের গুড় আর গুঁড়ো দুধ দিয়ে সুজি হচ্ছে। সুজিটাকে প্রথমে ঘিয়ে ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে খেজুরের গুড় আর গুঁড়ো দুধ দিয়ে সুজিটাকে এখন জাল দিচ্ছি। খুব সুন্দর লাগে খেতে, তোমরা একটু খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। খেজুরের গুড় আর গুঁড়ো দুধ দিয়ে সুজি ভীষণ সুন্দর হয়, একটা টেস্টি টেস্টি ভাব হয়। এলাচ কিছু দিব না, কারণ এলাচের গন্ধ হলে আর খেজুরের গুড়ের গন্ধটা পাওয়া যাবে না, ওই জন্য এলাচ টেলাচ কিচ্ছু দেবো না। জাস্ট খালি খেজুরের গুড় দিয়েছি, ঘিয়ে ভেজে খেজুরের গুড় দিয়ে জাল দিয়ে, তারপরে অনেকটা গুঁড়ো দুধ দিয়ে এখন এটাকে একটু জাল দিচ্ছি। আর একটুখানি জাল দিব, তাহলেই অফ করে দেবো। সুজিটা আমার হয়েই গেছে। আর এখানে না আমি হচ্ছে একটু বাঁধাকপির তরকারি বসিয়েছি, এই দেখো, রুটির সাথে খাওয়ার জন্য। দিনের বেলা সেরকম কিছু রান্না হয়েছিল না আজকে, তাই হচ্ছে একটু রান্নাবাড়ি করতে হচ্ছে রাতে। তো এই হয়ে গেছে, রুটি তো হয়ে গেছে, সুজিটাও হয়ে গেল, আর বাঁধাকপির তরকারিটাও হয়ে গেল। তো রাতের খাবার দাবার রেডি, এখন মোটামুটি 7টা সাড়ে 7টা বাজে। সবাই মিলে আমরা এই ঘন্টাখানেক পরে রাতের খাবার খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আর কি আজকের ভিডিওটা কিন্তু আমি আর বড় করছি না, ঠিক আছে? আজকের ভিডিওটা এখানেই শেষ করব। অনেক সারাদিনের অনেক গল্প গুজব তোমাদের সাথে সাক্ষাৎ হলো। আর আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শেষ করি, শুরু করেছিলাম মনে হয় ঠাকুরঘর থেকে, তো আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভ্লগের সাথে। তবে সকলের কাছে একটাই কথা, আমার ভিডিওগুলো দেখো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে, আমার প্রোফাইলটাকে ফলো করো। তো আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই, গুড নাইট।